এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা, তাকে সন্তুষ্ট করা। আল্লাহ বলেন যে তুমি একটা গর্ত আছে, গর্তটাকে তোমার গুনাহ দ্বারা তুমি পরিপূর্ণ করে ফেলছো, তুমি নদীকে গুনাহ দ্বারা পরিপূর্ণ করে ফেলছো, তুমি সমুদ্রকে গুনাহ দ্বারা পরিপূর্ণ করে ফেলছো। এতগুলো গুনাহ করার পরও তুমি যদি মনে করো যে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব না, তার তোমার চেয়ে বোকা আর কেউ হতে পারে না। তুমি সমুদ্রের সাথে, তুমি দুনিয়ার জমিনের সাথে, দুনিয়ার পাহাড়গুলোর সাথে একটু আকাশটাকে মিলিয়ে দেখো যে আকাশ আর দুনিয়া কি একই হয়? আকাশকে তুমি শেষ করতে পারবে না, যে আকাশের শেষ কোথায়। জমিনকে শেষ করার সম্ভাবনা আছে, কিন্তু আকাশকে শেষ করার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলেন যে আকাশের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া আমার। তুমি যদি খাল, বিল, নদী, নালা, সমুদ্র সব কিছু গুনাহ দ্বারা ভরপুর করে ফেলো, তারপরও যদি জাস্ট একবার আমার কাছে আসো, এসে বলো ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, মুঝে মাফ কর দো, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তো আল্লাহ পাক বলতেছেন তোমার বলতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দুনিয়ার মধ্যে সবচেয়ে আসান কাজ, সবচেয়ে সহজ কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা। আপনি যদি আপনার মাকে মা বলে ডাকেন, আপনার উপর যতই বেজার থাকুক না কেন, আপনার উপর কিন্তু তার মন খুশি হয়ে যায়। সে যতই বেজার থাকুক না কেন, আপনার বাবা, আপনি যদি একবার তাকে বাবা বলে ডাকেন, আপনার উপর তার দিল খুশি হয়ে যায়, তার মন খুশি হয়ে যায়। তো এই আপনার পিতা মাতাকেও যিনি সৃষ্টি করলেন, আপনার মালিককেও যিনি সৃষ্টি করলেন, বাদশাকেও যিনি সৃষ্টি করলেন, আপনাকেও যিনি সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা, তো আপনি ভাবেন তাকে যদি একবার গফফার বলে ডাকেন, তাহলে আপনার গুনাহ তো সব মাফ করবে, গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করবে। সো হতাশ হওয়ার কিছু নাই যে আল্লাহ আমাকে মাফ করবে না, এরকম হতাশ হওয়ার কিছু নাই। আপনি জাস্ট একবার গফফার বলে ডাক দেন, রহমান বলে ডাক দেন, দেখবেন মুহূর্তে আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিয়ে দিবেন। আল্লাহ পাক বলতেছেন তুমি জাস্ট আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তোমার কি প্রয়োজন, তোমার যত কিছু প্রয়োজন হবে, যা কিছু আবদার করবো, আমি আল্লাহ তোমাকে দিব। কিন্তু দেওয়ার তিনটা সিস্টেম আছে, তোমাকে আমি তিনভাবে দিব। সেটা হচ্ছে যে তোমার কোনটা কখন প্রয়োজন, এটা আল্লাহ আপনার থেকেও ভালো জানে। আল্লাহ বলতেছেন এটা আমি তোমার থেকেও ভালো জানি, কখন তোমার কোনটা প্রয়োজন। একটা জিনিস চেয়েছো, এতে এখন তোমাকে দিলে ভালো হবে না, বরঞ্চ পরে দিলে তোমার ভালো হবে। তোমাকে নেক্সট টাইম দেওয়ার জন্য আমি এটাকে অপেক্ষা করে রাখছি, পরবর্তীতে তোমাকে এই জিনিসটা দেওয়া হবে। এজন্য আল্লাহ পাক বলতেছেন তুমি আমার কাছে ফিরে আসো, যা চাও আমার কাছে চাও, প্রবলেমের মধ্যে আসো, আমার কাছে শেয়ার করো। তুমি তোমার ভাইয়ের কাছে, বাবার কাছে, নেতার কাছে, বাদশার কাছে, সম্রাটের কাছে তুমি শেয়ার করার আগে রব্বে কারিমের সাথে শেয়ার করো। দেখো তোমার সমস্ত প্রবলেম আল্লাহ পাক